ঢাকার আকাশে সেদিন এক অদ্ভুত স্বচ্ছতা নেমে এসেছিল। মেঘ ছিল না, ঝড় ছিল না, তবুও বাতাসের ভেতরে এমন এক চাপা ভারী ভাব, যেন অদৃশ্য কোথাও থেকে কেউ শ্বাসরোধ করে তাকিয়ে আছে। রাত 12টার পরও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একতলার একটি কক্ষে আলো জ্বলছিল। ফাইলের পর ফাইল সাজানো টেবিলের ওপরে মিটিমিটি আলো ফেলে রাখছিল একটি একক ল্যাম্প, আর ঠিক মাঝখানে একটি নিরীহ দেখতে নীল ফাইল, কিন্তু তার সামান্য নড়াচড়া যেন সারা ঘরের ভারসাম্য বদলে দিতে পারে। ফাইলটির শিরোনাম লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরায় সক্রিয়করণ প্রস্তাব। এটি কাগজের বান্ডিল নয়, এর ভেতরে রয়েছে ইতিহাস, রাষ্ট্রীয় সংকোচ, সাহস, দ্বিধা এবং জাতীয় আত্মপরিচয়ের নতুন অধ্যায়। ফাইলটি হাতে তুলতেই চোখে ভেসে ওঠে পরবর্তী প্রশ্নগুলো। এটি কি অবকাঠামো উন্নয়ন, নাকি রাষ্ট্রের নিরাপত্তাগত পুনর্জাগরণ, অথবা আরও গভীরে এটি কি বাংলাদেশের ভবিষ্যৎ ভূ রাজনীতির প্রথম রূপরেখা? প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন, এই মুহূর্তে তার সামনে থাকা কাগজপত্র শুধু প্রশাসনিক ফাইল নয়, এটি তার রাজনৈতিক যাত্রার পদচিহ্ন। একদিকে চাপ, অন্যদিকে প্রত্যাশা, একদিকে কূটনৈতিক বাস্তবতা, অন্যদিকে জাতীয় অবস্থান। এমন সংকীর্ণ সেতুর ওপর দাঁড়িয়ে প্রতিটি সিদ্ধান্ত ইতিহাস হয়ে যায়। তিনি গভীর শ্বাস নিলেন। চোখের সামনে একটি প্রশ্ন ক্রমশ উজ্জ্বল হতে লাগলো। তিনি কি আগের সরকারের মতো নরম হবেন, নাকি সম্পূর্ণ নতুন এক জাতীয় অবস্থানের সূচনা করবেন? ঢাকার আকাশের নীরবতা যেন তার উত্তর শুনতে অপেক্ষা করছিল। বিএনপি ক্ষমতায় এলো এমন এক সময়ে যখন বাংলাদেশ কেবল অর্থনীতি বা প্রশাসনের বদল চায়নি, দেশ চাইছিল নিজের আত্মপরিচয়ের পুনর্লিখন। দশকের পর দশক ধরে বাংলাদেশ ভারত সম্পর্ক ছিল অদ্ভুত এক অসমতার খেলা, যেখানে এক পক্ষ দিত, আরেক পক্ষ নিত। কেউ বলতো সমঝোতা, কেউ বলতো নমনীয়তা, আর অনেকেই বলতো অতিরিক্ত নির্ভরশীলতা। এবার মানুষ জানতে চাইছে, বিএনপিও কি একই পথেই হাঁটবে, নাকি তারা নতুন কূটনৈতিক মেরুদণ্ড দেখাবে? তারেক রহমানের রাজনৈতিক জীবন দীর্ঘ নির্বাসন, মামলা, আক্রমণ এবং লুকানো লড়াইয়ের গল্পে ভরা। তিনি জানেন, কোথাও আপোষ কখনো বিনামূল্যে আসে না। প্রতিটি প্রতিবন্ধকতার পেছনে কোনো না কোনো অদৃশ্য হাত থাকে। কিন্তু রাষ্ট্র চালানো মানে কেবল আবেগ নয়, এখানে প্রতিটি সিদ্ধান্তের বহুমাত্রিক প্রতিক্রিয়া থাকে। অর্থনীতি, কূটনীতি, নিরাপত্তা, আঞ্চলিক সমীকরণ সব মিলিয়ে এক জটিল বুনন। এই জটিল বুননের মাঝেই লালমনিরহাট বিমান ঘাঁটি এক প্রতীকে পরিণত হয়েছে। এটি শুধু উন্নয়ন নয়, এটি দিক নির্দেশ, এটি রাষ্ট্রের আত্মবিশ্বাসের পরীক্ষা। ভারত তার অবস্থান পরিষ্কার করেছে। সীমান্ত ঘেঁষা কোনো বিমান ঘাঁটি তাতে নিরাপত্তার ঝুঁকি বাড়ায়। অতীতে বহুবার তারা অভ্যন্তরীণ নিরাপত্তার যুক্তি তুলে প্রতিবেশী নীতিতে প্রভাব বিস্তার করেছে। বিমান ঘাঁটি হোক বা নদীর পানি, ভারত সর্বদাই দেখে এতে তাদের কৌশলগত সুবিধা কতটা কমবে। তারেক রহমান জানেন, ভারত শুধু কূটনৈতিক বার্তা পাঠায় না, তারা চাপ তৈরি করতে পারে অর্থনীতিতে, জ্বালানি সরবরাহে, ট্রানজিট রুটে, এমনকি সীমান্ত ব্যবস্থাপনাতেও। ঢাকার হিসাব তাই কঠোর। কোনো সিদ্ধান্ত কেবল ঢাকার অভ্যন্তরীণ রাজনীতি নয়, আমদানি রুট, গ্যাস, বৈদ্যুতিক চুক্তি, এমনকি আঞ্চলিক বাণিজ্য রুটের ওপরও তার প্রভাব পড়ে। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি এই নির্ভরতাকে অগ্রাধিকার দেবেন, নাকি বিকল্প নিরাপত্তা কৌশল খুঁজবেন? রাজনীতিতে সাহস সবসময় উড়ন্ত ভাষণে প্রকাশ পায় না। সাহস কখনো জনতার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলা, আবার কখনো নিঃশব্দে নেওয়া একটি সিদ্ধান্ত যা জাতিকে দীর্ঘমেয়াদে অন্য পথে নিয়ে যায়। তারেক রহমানের সামনে আজ এই দ্বৈত বাস্তবতা। যদি তিনি লালমনিরহাট বিমান ঘাঁটি দ্রুত সক্রিয় করার সিদ্ধান্ত নেন, তবে তিনি দেশের আত্মমর্যাদা রক্ষার প্রতীকে পরিণত হতে পারেন। কিন্তু একই পথে রয়েছে কিছু ঝুঁকি। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন বাড়বে কি? বাণিজ্যে বিরূপ প্রবাহ পড়বে কি? আঞ্চলিক উত্তেজনা তৈরি হবে কি? নেতৃত্বের পরীক্ষা এখানেই। জনতার আবেগকে সম্মান জানিয়ে কিন্তু রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থে একটি স্থির মস্তিষ্ক ব্যবহার করা। একটি সিদ্ধান্তই পারে তাকে ইতিহাসে স্থায়ী বা বিতর্কের কেন্দ্রে ঠেলে দিতে। বিএনপি বরাবরই বলেছে, বাংলাদেশের কূটনীতি হবে বহুমুখী। চীন, পশ্চিমা বিশ্ব, মুসলিম বিশ্বের পরাশক্তি, সব দেশের সঙ্গে সমানতালে সম্পর্ক। এখন প্রশ্ন, এই তত্ত্ব কি বাস্তবে প্রয়োগ হবে? লালমনিরহাট ঘাঁটি পুনরায় চালু হলে বাংলাদেশ কেবল সামরিকভাবে নয়, ভূরাজনৈতিক মানচিত্রেও একটি উত্তর হাবে পরিণত হতে পারে। নেপাল, ভুটানের সঙ্গে বর্ধিত সংযোগ, উত্তর পূর্ব ভারতের বিকল্প বাণিজ্য রুট, চীনের সম্ভাব্য অর্থনৈতিক জড়িতকরণ, আঞ্চলিক উড়োজাহাজ চলাচলের নতুন মাত্রা। সব মিলিয়ে এটি কেবল প্রতিরক্ষা প্রকল্প নয়, একটি বৃহত্তর ভূ রাজনৈতিক বিন্যাস। কিন্তু ভারসাম্য মানেই শত্রুতা নয়, ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাও নয়, বরং উদ্দেশ্য বাংলাদেশ যেন নিজের স্বার্থ অনুযায়ী অবস্থান নিতে পারে। নাগরিকের প্রত্যাশা রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী চাপ।
উত্তরাঞ্চলের মানুষের কাছে লালমনিরহাট একটি স্বপ্ন। উন্নয়ন, কর্মসংস্থান, আধ্যাত্মিক যোগাযোগ সবকিছুরই প্রতিচ্ছবি। যদি সরকার পিছিয়ে যায় তবে তা কেবল কূটনৈতিক নয়, এটি জনমানুষের ভাঙনও সৃষ্টি করবে। তারেক রহমান জানেন, আজকের প্রতিটি সিদ্ধান্ত তার নেতৃত্বের চরিত্র নির্ধারণ করবে। তিনি আপোষহীন জাতীয় অবস্থানের প্রতীক হবেন নাকি বাস্তববাদী সমঝোতার। দুইয়ের মাঝেই রয়েছে এক অদৃশ্য ভয়, যেটি সব নেতাকেই একদিন পরীক্ষা দেয়। প্রথম দৃশ্যপট ধীরগতির বাস্তবায়ন। ভারতের সঙ্গে সমন্বয় রেখে ঘাঁটির কার্যক্রম ধীরে এগোনো। কেউ বিরক্তও হবে না, আবার প্রকল্প থামবেও না। দ্বিতীয় দৃশ্যপট দৃঢ় সিদ্ধান্ত। প্রকল্প দ্রুত সক্রিয় করা। কূটনৈতিক ব্যাখ্যা, এটি সামরিক নয়, এটি আঞ্চলিক যোগাযোগ প্রকল্প। তৃতীয় দৃশ্যপট বহুপাক্ষিক কৌশল। নেপাল, ভুটানকে অন্তর্ভুক্ত করা, এমনকি চাইলে ভারতের উত্তর পূর্বকেও অংশীদার হিসেবে রাখা। এটি সবচেয়ে কৌশলী পথ, যেখানে শক্তিও থাকবে, সম্পর্কও ভাঙবে না। রাত আরও গভীর হলো। ঢাকার বাতাসে নিঃশব্দ এক অস্থিরতা। তারেক রহমান দাঁড়িয়ে আছেন জানালার সামনে। উত্তরের আকাশে তার দৃষ্টি স্থির। সেদিকেই লালমনিরহাট। একটি রানওয়ে অন্ধকারে শুয়ে আছে, নিঃশব্দ কিন্তু জেগে। একটি অঞ্চল অপেক্ষায় তার ভবিষ্যৎ বদলানোর, একটি জাতি অপেক্ষায় তার নেতৃত্বের সিদ্ধান্তের। তিনি জানেন, একটি স্বাক্ষরই পারে দেশকে নতুন পথে নিয়ে যেতে। হঠাৎ বাতাসে পর্দা নড়ে ওঠে, কাগজে আলো পড়ে। তিনি ফাইলটি ধীরে বন্ধ করেন। নিচু স্বরে তিনি বলেন, ভয় আর নির্ভরতার উপর রাষ্ট্র দাঁড়াতে পারে না। ঢাকার আকাশ যেন নিঃশ্বাস আটকায়। সারা দেশের উত্তরে সেই রানওয়ে মনে হয় দূর থেকে আলো ছড়াচ্ছে। লালমনিরহাট আর কেবল বিমান ঘাঁটি নয়, এটি নেতৃত্বের চরিত্রের পরীক্ষা। এবং যখন চরিত্র পরীক্ষার টেবিলে ওঠে, তখন আকাশও তার উত্তরের অপেক্ষায় থাকে।